প্রণাম বিব্যক্তিত্ব থেকে। আজকে একটি ঘটনা আপনাদের পড়ে শোনাবো। একথা আজ কারোরই অবিদিত নয় যে জানবাজারের রানী রাসমণি দক্ষিণেশ্বর কালী মন্দির তৈরি করে আধ্যাত্মিক জগতে এক মহা বিপ্লব সৃষ্টি করেছিলেন। তার 4 কন্যার মধ্যে 3 কন্যা করুণাময়ীর বিবাহ হয় মথুরনাথ বিশ্বাসের সঙ্গে, যিনি শ্বশুরালয় সেজবাবু নামে সম্বোধিত হতেন। করুণাময়ীর মৃত্যু হলে রানী রাসমণি তার ছোট কন্যা জগদম্বার সাথে মথুরনাথের পুনরায় বিবাহ দেন। জগদম্বা দেবী ছিলেন রাসমণির সুযোগ্য সন্তান। তিনি ব্যারাকপুর লাটবাগানের দক্ষিণে গঙ্গার পূব পাড়ে তালপুকুরে মা অন্নপূর্ণার সুবিশাল নবরত্ন মন্দির নির্মাণ করেন 1875 খ্রিস্টাব্দের 12ই এপ্রিল, বাংলার 1281 সাল 30শে চৈত্র। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের প্রায় 20 বছর পর এই অন্নপূর্ণা মন্দির নির্মিত হলেও দুটি মন্দিরের মধ্যে এক অপূর্ব সাদৃশ্য লক্ষ্য করা যায়। জগদম্বা দেবীর অনুরোধে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ 4 বার এই মন্দিরে এসেছিলেন। প্রথমবার আসেন মন্দির তৈরির উপযুক্ত জমি নির্বাচন করার জন্য। তার কৃপাতেই একেবারে 42 বিঘা জমি পাওয়া গিয়েছিল। দ্বিতীয়বার এসেছিলেন মন্দিরের ভিত্তি স্থাপন করার জন্য। তৃতীয়বার এসেছিলেন চৈত্র সংক্রান্তির দিন মন্দিরের দ্বার উদ্ঘাটন করার জন্য। সেদিন ঠাকুর দক্ষিণেশ্বরের গঙ্গাঘাট থেকে ব্যারাকপুরের রানী রাসমণির ঘাট পর্যন্ত নৌকো করে এসেছিলেন। মন্দিরে পৌঁছানোর পর তিনি মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বেলগাছের তলায় বহুক্ষণ বসেছিলেন। বর্তমানে সেই বেলগাছটি না থাকলেও ঠাকুরের শরণার্থে নতুন একটি বেলগাছ বসিয়ে জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে। বেশ কিছুক্ষণ সেখানে বসার পর ঠাকুর মন্দিরের দক্ষিণ দিকে একটি ঘরে গিয়ে বসেন বিশ্রাম নেবার জন্য। বর্তমানে মন্দিরের সেই ঘরটিতে প্রত্যহ ভক্তি সহকারে শ্রী শ্রী রামকৃষ্ণের পুজো করা হয়। নাম দেয়া হয় ধ্যান মন্দির। ধ্যান মন্দিরের পাশে 3টি ঘর আছে, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ এবং গোপালের মন্দির। চতুর্থবার তিনি এসেছিলেন উল্টো রথের সময়। শ্রীরামপুরে মাহেশের রথ দেখে ফেরার সময় অন্নপূর্ণা মন্দিরে আসেন। রাসমণি ঘাটে নৌকো বেরোবার সঙ্গে সঙ্গে লাটুর হাত ধরে সোজা গেলেন মন্দিরে। সেখানে পৌঁছে তিনি নীরবে বসে রইলেন, মুখেও কিছু তুললেন না। শেষ পর্যন্ত সকলের অনুরোধ উপরোধে জানালেন, গেটের বাইরে গিয়ে দেখো 3টি শিশু সারাদিন অভুক্ত হয়ে বসে আছে। ওরা না খেলে আমি খাই কি করে তোমরা বলো? আগে ওদের ডেকে খাওয়াবে, তারপর আমি খাবো। তুমি সর্বহারার অশ্রু জলে বিরাজ করো শতদলে। এরূপ স্বর্গীয় প্রেমানুভূতির যারা সেই সময় সাক্ষী ছিলেন তারা কত ভাগ্যবান। ঠাকুরের কথা শুনে তাড়াতাড়ি কয়েকজন দৌড়ে মন্দিরের গেটের বাইরে দেখলেন যে সত্যি 3টে বাচ্চা ওখানে বসে আছে, অভুক্ত। কেউ ওদের ডেকে সারাদিন এক ফোঁটা জলও দেয়নি। কে চিনবে তাদের? চেনার জন্য যে ব্রহ্ম চোখ চাই। যাই হোক, ঠাকুরের আদেশে তাদের নিয়ে আসা হলো এবং খুব তৃপ্তি করে একসাথে ভোগ সারলেন 3 শিশুরূপী ত্রিনাথ সহ ঠাকুর রামকৃষ্ণ দেব। আমরা বরং মা অন্নপূর্ণা পুজোর এই শুভলগ্নে সকল সৌভাগ্য ও ব্রহ্মজ্ঞান প্রদায়িনী করুণাময়ী মা অন্নপূর্ণাকে শঙ্করাচার্যের জ্ঞান মিশ্র ভক্তির ভাষায় জানাই ও প্রণাম করি। অন্নপূর্ণা পুজো হয়ে গেছে। যাই হোক, এইটা একটি বিরল ঘটনা আপনাদের জানালাম। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।